হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মাহবুব রশিদ বলছি। আজ আপনাদেরকে দেখাবো 2 মিনিটে জিমেইল অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি। আসলে বিষয়টি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না এবং অথবা যারা ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করেন অথচ একটি জিমেইল অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করেননি। তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা ফেসবুক ইদানিং ফেক আইডি ব্যানের ব্যাপারে কার্যক্রম পরিচালনা করছে। তো সেক্ষেত্রে তারা যে বিষয়গুলি বিবেচনা করে তার মধ্যে একটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে আপনার একটি নিজস্ব জিমেল বা ইমেল অ্যাকাউন্ট অ্যাড করা আছে কিনা। তো সেজন্য আপনার অ্যাকাউন্টটি যদি জেনুইন হয় তাহলে আপনি অতি শীঘ্র একটি জিমেল অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিন। আর বিষয়টি যদি আপনি না জেনে থাকেন তাহলে বিষয়টি জানার জন্য এই ভিডিওর নিচে আমার যে ডেসক্রিপশন বক্সে ওই বিষয়ে বিষয়ক যে আমার যে ভিডিও আছে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আপনি বিষয়টি জেনে নিন। আর জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে যারা অপারগ তারা আমার এই ভিডিওটি দেখুন। তো আসুন আমরা শুরু করি কিভাবে আমরা খুব সহজে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো তার জন্য আমরা প্রথমে যে কাজটি করব তা হচ্ছে আমাদের ব্রাউজারে প্রথমে www.gmail লিখে সার্চ দিব। তো এরপরে যে ইন্টারফেসটি আসবে সেখানে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটি ফর্ম আসবে। হ্যাঁ, তো এই ফর্মটি ছোট্ট একটি ফর্ম, এটি ফিল আপ করতে হবে। এটি ফিল আপ করতে আপনার এক থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো দেখুন, নেম, এখানে 2টি পার্ট আছে। আপনার নামে 2টি পার্ট, 2টি অংশে দিবেন। এরপরে আপনার ইউজার নেমটি আপনি দেখুন আমি কিভাবে দিয়েছি, এইভাবে একসাথে দিবেন। এরপরে যে কোনো একটি ইউজার নেম আপনি এখানে ইউজ করতে পারেন। ওকে, এরপরে ক্রিয়েট পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মিনিমাম 8 ক্যারেক্টার এখানে থাকবে এবং ক্যারেক্টারের মধ্যে আপনার ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নিউমেরিক্যাল সংখ্যা, যেটা এই 3টি বিষয়ের কম্বিনেশন দিয়ে যদি আপনি একটি পাসওয়ার্ড তৈরি করেন তাহলে সেটি স্ট্রং হিসাবে ধরে নিবে এবং সেটি আপনার জন্য ভালো হবে। এবং যাই দেন না কেন আপনি যে পাসওয়ার্ডটাই আপনি ইউজ করেন সেটা আপনি এক জায়গায় লিখে রাখবেন, যাতে আপনি পরবর্তীতে আপনার এই অ্যাকাউন্টে ঢোকার ক্ষেত্রে আপনার সমস্যা না হয়। তো দেখুন, এই যে স্ট্রং শো করছে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এবং এটা এখানে কনফার্ম ইওর পাসওয়ার্ড এখানে রিপিট করতে হবে। ওকে, তো রিপিট করার পরে এরপরে আমার বার্থডে এপ্রিল, এই এই ঘরটা ফিল আপ করলাম আমি, অর্থাৎ আমার জন্ম সংক্রান্ত তথ্য। এরপরে হচ্ছে জেন্ডার মেল। ওকে, একটি ফোন নাম্বার। তো ফোন নাম্বার আপনি একটি ফোন নাম্বার এখানে দিতে হবে। প্রত্যেকটা ইমেল আইডির সাথেই একটি ফোন নাম্বার দিতে হয়। হ্যাঁ, এখন হচ্ছে আপনার একটি পুরাতন একটি ইমেল নাম্বার, অর্থাৎ অন্য একটি ইমেল নাম্বার, সেটা আপনার যদি না থাকে অন্য কারোটাও এখানে ইউজ করতে পারেন, যে নাম্বারে আপনার ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে তারা এই নাম্বারে আপনাকে তথ্য প্রেরণ করবে। ওকে, এরপরে লোকেশন তো এখানে ডিফল্ট বাংলাদেশ দেওয়া আছে, যে কারণে আমাদের আর সিলেক্ট করার দরকার নেই। এরপরে হচ্ছে নেক্সট স্টেপ, এই যে নীল বাটন, নেক্সট স্টেপ, এখানে ক্লিক করতে হবে। ওকে, এখন আমাদের এই একদম নিচে এই যে নীল একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন আই অ্যাগ্রি, যে বিষয়গুলো এখানে আছে সেই বিষয়গুলি আপনি পড়ে নিতে পারেন। আই অ্যাগ্রি ক্লিক করতে হবে। আই অ্যাগ্রি ক্লিক করলে আপনার
পরবর্তী ধাপে আপনি চলে যাবেন। দেখুন এই যে ওয়েলকাম, ইউর নিউ ইমেইল অ্যাড্রেস ইজ rashid@gmail.com। কন্টিনিউ, আপনি এখানে কন্টিনিউ ক্লিক করুন। ওকে, আমরা আমাদের নতুন জিমেইল অ্যাকাউন্টে ঢুকে গেলাম। তো মোটামুটি এটুকুই কাজ। এখন আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এখান থেকে লগ আউট করে এই যে উপরে ডান কোনায় যে বেগুনি একটি গোল চিহ্ন আছে এম, এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনি লগ আউট হয়ে যাবেন এবং পরবর্তীতে আবার লগ ইন, আপনার যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো দেখুন আমি দেখাচ্ছি, এই যে সাইন আউট। এবং এখন আপনি আবার আপনার যে অ্যাকাউন্টে নতুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেখানে আমি কিভাবে সাইন ইন করবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড দিলেই, আপনি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই আপনি ঢুকতে পারবেন এবং এই অ্যাকাউন্টটি এখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে পারবেন। তো তার জন্য আমরা আরেকটি ভিডিও তৈরি করেছি, যে ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।